রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বদ্ধপরিকর ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনকালীন প্রচারের সময় তিনি দাবি করেছিলেন তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে ২৪ ঘন্টার মধ্যেই এই ভয়াবহ ও দ্রুত বাড়তে থাকা যুদ্ধ থামিয়ে দিতে পারেন। তবে ২৪ ঘন্টায় না পারলেও এই ব্যাপারে ট্রাম্প কতটা সিরিয়াস সেটা তার ক্ষমতা গ্রহণের পরপরই নানা পদক্ষেপে দেখা যাচ্ছে। এবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার উপর আত্মবিশ্বাসী। তিনি রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। ৩ বছর ধরে চলমান এই যুদ্ধ এই সপ্তাহেই শেষ হতে পারে। শনিবার হোয়াইট হাউসের প্রেস সচিব দক্ষিণ লনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ইঙ্গিত দিয়েছেন। লেভিট বলেন, প্রেসিডেন্ট এবং তার দল এই যুদ্ধের উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দিকে অত্যন্ত মনোযোগী। কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স সিপিএসি থেকে ফিরে এসে আত্মবিশ্বাস নিয়ে প্রেসিডেন্ট বলেন, আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই সপ্তাহের মধ্যেই সমাধান করতে পারব। তার এই মন্তব্যটি আসে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলোচনায় তেমন কোনো শক্তিশালী অবস্থান নেই এবং তাকে আন্তর্জাতিক শান্তি আলোচনাগুলো থেকে দূরে থাকা উচিত। লেভিট আরও জানান যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়ার্ডস এই সপ্তাহান্তে একটি চুক্তির জন্য দিনরাত কাজ করছেন। তিনি উল্লেখ করেন যে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টো ইউক্রেনের সঙ্গে প্রাকৃতিক সম্পদের বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করছেন। লেভিট আরও বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে আলোচনা প্রেসিডেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমেরিকান ট্যাক্স পেয়ারদের অর্থ ফেরত আনবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় জনগণের মধ্যে একটি দুর্দান্ত অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে, কারণ তারা এই নির্মম যুদ্ধের পর তাদের দেশ পুনর্গঠন করবে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেন, এই উদ্যোগটি $200 মিলিয়ন তহবিল আনবে এবং ইউক্রেনের নিরাপত্তার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণ তৈরি করবে, যা কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $65.9 বিলিয়ন সামরিক সহায়তা প্রদান করেছে।